এই মুহূর্তে আছি আমি ৬ নম্বর ঘাটে। মহেশখালী এখান থেকে যাওয়া যায়, তো প্রবেশের জন্য আবার 20 টাকা করে টিকিট নিচ্ছে। তারপরে ওখান থেকে যদি ট্রলারে যাই তাহলে 30 টাকা, আর স্পিড বোটে গেলে 90 টাকা। মনে হচ্ছে অনেক ব্যস্ত পোর্ট। এইখানে গিয়ে হয়তো বা টিকিট দেবে। এখানে কোথায়? এখানে দুইটা ঘাট আছে, একটা হচ্ছে মন্দির ঘাটের বোট এইদিকে, আর এখানে আছে লোকাল ঘাটের বোট এইদিকে। লোকাল ঘাট কোন দিকে? এখানে হচ্ছে লোকাল ঘাটের ইয়ে। তো আমি একা হয়, আমাকে বললো যে অন্য একটা স্পিড বোটে যাবে। স্পিড বোটে যাবো আর কি, স্পিডে নাকি ট্রলারে যাবো। ট্রলারে গেলে মানে বেশি মজা হবে নাকি বুঝতেছি না। হ্যাঁ, কত? 90 টাকা। এটা লোকাল ঘাটে যাবে না? এদিক দিয়ে যাবো? এই তো আমরা এখন স্পিড বোটে উঠছি। সামনে। সো আমরা যখন আস্তে আস্তে দূরের দিকে যাচ্ছিলাম তখন পানির কালারটা একটু চেঞ্জ হচ্ছিল, মানে আস্তে আস্তে আরও স্বচ্ছ এবং নীলচে কালারের হচ্ছিল। তো ওইটা দেখে আরও ভালো লাগতেছিল। আর আশেপাশে তো দেখতেছেন অনেক ট্রলার, তারপরে স্পিড বোট যেগুলো হচ্ছে এখন নোঙর করা আছে, এগুলো কিন্তু মাছ ধরতে নিয়ে যায় আর কি। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে যখন আপনি সামনে এগিয়ে যাবেন তখন আপনার কাছে অনেক অনেক সুন্দর লাগবে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছিল। স্পিড বোর্ডে যেতে যেতে মহেশখালী দ্বীপ সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন আমি জানাতে চাই এবং কিছু ইতিহাস জানাতে চাই। এই মহেশখালী দ্বীপ কিন্তু একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। জানা যায় যে 1559 সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ফলে এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিণত হয়। পরবর্তীতে এটি 1954 সালে মহেশখালী থানা গঠিত হয় এবং 1983 সালে এটা উপজেলায় রূপান্তরিত হয় আর কি। আর এটা হচ্ছে যেটা হচ্ছে নামকরণ, যেটা জানতে পেরেছি যে এই দ্বীপটির নামকরণ কিন্তু তৈরি হয়েছিল যে মহেশখালী, যে মৈনাক পাহাড়ের চূড়ায় যে আদিনাথ মন্দিরটি ভগবান শিবের বা মহেশের নামে উৎসর্গ করা। অনেকেই মনে করেন যে এই মহেশ নাম থেকে আজকের এই মহেশখালী। স্পিড বোর্ডে যেতে যেতে কিন্তু আপনি চারপাশে যে মনোমুগ্ধকর দৃশ্যগুলো, এগুলো দেখেও কিন্তু আপনি অনেক অনেক আনন্দ পাবেন। যেমন ধরুন এই যে ট্রলার যাইতেছে, তারপরে আমাদেরকে আরেকটা স্পিড বোট সাইড দিয়ে চলে যাচ্ছে অনেক দ্রুত গতিতে। এটা দেখে কিন্তু মানে আমার অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। এবং দেখতে পাচ্ছেন যে আরেকটা স্পিড বোট আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছে এবং ওভারটেক করে চলে যাচ্ছে, যেটা আসলে এই দৃশ্যগুলো আপনাকে এতটাই আনন্দিত করে তুলবে বা এতটাই উদ্বেলিত করে তুলবে যে আপনি আসলে আত্মহারা হয়ে যাবেন। সো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা মহেশখালী দ্বীপে আসুন, এই দ্বীপের যে ইতিহাস ঐতিহ্য এগুলো সম্বন্ধে জানুন, নিজের চোখে দেখুন এবং পরিবারের সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ভাই। আমরা অলমোস্ট চলে এসেছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ওই যে ঘাট দেখা যাচ্ছে, তো এইখানেই তার আগেই উনি স্লো করতেছে, জানি না কেন, সম্ভবত
স্লো তো এমনিতেই করতে হবে, বাট উনি আর একটু বেশি স্লো। সম্ভবত এখানে কেউ নামবে, আমার যেটা মনে হচ্ছে, এই জন্য ব্রেক করছে কি। ও আচ্ছা, এখানে একজন নামতেছে, ওই যে উনি নামবে এই ট্রলারে স্পিড বোট থেকে। হ্যাঁ, এই যে, বাহ, দারুণ ইন্টারেস্টিং। এটা হচ্ছে লোকাল ঘাট আর কি, মহেশখালী লোকাল ঘাট। এখানে অলরেডি লোক কি আসতেছে নাকি যাচ্ছে? মহেশখালী ঘাট, লোকাল ঘাট। সো আমরা এখন মহেশখালী লোকাল ঘাটে এসে মাত্র নামলাম। এখান থেকে এই ব্রিজ দিয়ে আর কি, যেটা একমাত্র রাস্তা, সেই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে হবে। দেখি সামনে এখানে আগুন পান বিক্রি করছে। এটা কি মহেশখালীর ঐতিহ্যবাহী পান না? আগুন পান কত করে? 20 টাকা আছে, 30 টাকা। 30 টাকাটা কি স্পেশাল? 30 টাকাটা একটু স্পেশাল আছে। এটাতে কি বেশি মশলা দেওয়া আছে? আরো দেওয়া হবে, আরো দেওয়া হবে। এই ইয়াটা কমাই দিন, মিষ্টিটা কমাই দিন। মিষ্টি কম, আগুন দিচ্ছি তো, মিষ্টি সমস্যা হবে না। মুখে আগুন ধরে যাবে না তো আবার? মুখে মিষ্টি মান আগুন পান কে জান? আগুন পানে মিষ্টি পান মহেশখালীতে যে ভাই মিষ্টি মান আগুন পান। আগুন পান মিষ্টি পান কে জান? আগুন পান মিষ্টি পান মহেশখালীতে যে ভাই মিষ্টি মান আগুন পান। আগুন পান মিষ্টি পান কে জান? বইয়ের কিছু নেই, আগুন মুখে লাগবে না। আরে আগুন ধরে গেছে মুখে। তো আগুন পান খেয়ে এখন একদম আগুন হয়ে আছি। এখানে কি কি ঘোরার জায়গা আছে মামা? মন্দিরে যাই, মন্দিরে না? 40 আস্তে আস্তে যান। হ্যাঁ, এখান থেকে কতক্ষণের রাস্তা রিক্সায়? মন্দির কতক্ষণ লাগে? হ্যাঁ, চ্যানেলের নাম হচ্ছে আবু হেনা, ইউটিউবে। এই পানিগুলোতে কি মাছ পাওয়া যায়? একবার ভাই যেগুলো আছে হ্যাঁ, পুরো ঘুরেও নিয়ে আসবো দেরি। কি দেখার মতো যে স্পটগুলো আছে না, পুরোটা ঘুরে নিয়ে আসবো দেরি। কয়টা স্পট আছে এখানে? এখানে স্পট আছে 5টা। কি কি একটু বলবেন নামগুলো? এখানে আছে বুদ্ধ মন্দির, হ্যাঁ, স্বর্ণ মন্দির, মহিলার পাহাড়, আচ্ছা, শুটিং ব্রিজ, আচ্ছা, লবণ ক্ষেত, চুটকিপলি। আচ্ছা। কতক্ষণ লাগবে ঘুরতে সবগুলো? আমি কিন্তু আস্তে ধীরে রিল্যাক্সে, বুঝছেন? তাড়াহুড়া করলে কিন্তু হবে না। আপনি কয় টাকা নেবেন? কয় টাকা নেবেন? না না, খুশি না। আপনি ভাড়া কত নেন নর্মালি, সেই হিসাবে? আমাদের নর্মালি ঘুরে নিয়ে এলে আমাদের একটা নেট ভাড়া 550 টাকা ঘুরে নিয়ে আসলে এখানে। আচ্ছা, নেট ভাড়া। হ্যাঁ, আমি খালি ছিল অনেক টাকা দিয়ে বক্সিস দিলে এটা হচ্ছে আলাদা। এটা বক্সিস দিয়ে অনেকজন অনেক বক্সিস দিই। আমি কিন্তু দাম করবো এখানে। তো এই মানে আপনি আসলে বেশি নিচ্ছেন না, কম নিচ্ছেন, আমি যাচাই করবো। তা আপনি এখন লিগ্যাল ভাড়া কি বলবেন যে কত রাখতে পারবেন? 650। আচ্ছা ভাই, এখানে মহেশখালীতে আপনার কোন ধর্মাবলম্বী সবচেয়ে বেশি আছে? এখানে মুসলিম বেশি, আপনার হিন্দু, বৌদ্ধ, মুসলিম 70% মুসলমান আর 30% হিন্দু আর বৌদ্ধ মিলিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। মহেশখালী এই পাড়াতে কি রাখাইন? এটা হচ্ছে লাখাইনদের গ্রাম, পুরোটা একটা লাখাইন থাকে এখানে আর কি। আর এখানে আছে আপনার মুসলমান তো বেশি, তারপরেও
মুসলমান গ্রামগুলো তো এখানে 8টাই নিয়ে একটা পৌরসভা মহেশখালীটা, একটা এমপির আসন। আচ্ছা, একটা এমপি এখানে। আচ্ছা আচ্ছা, একটা আসন আছে। জি, মহেশখালী থানা, জেলা কক্সবাজার আর কি। এটা হচ্ছে রাখাইন বুদ্ধিস্ট টেম্পলেট, সাউথ রাখাইন পাড়া। তো আজকে টেম্পলটা বন্ধ আছে, ভিতরে নাকি পূজা চলতেছে, তো কেউ ঢুকতে পারতেছে না আজকে, বাইরে থেকে যতটুকু দেখা যায়। আমাদের এখন কোন কোন জায়গায়, আমরা কোথা থেকে শুরু করব? আপনার যাবো, আমরা প্রথমে যাবো শুটিং ব্রিজে। শুটিং ব্রিজ থেকে শুটিং ব্রিজ কি, ওটা কি শুটিং হয়? শুটিং হয়, হ্যাঁ শুটিং ব্রিজ। আচ্ছা, ওটা ওখান থেকে আবার আসবো পাহাড়ের দিকে। পাহাড় থেকে আসার সময় সুটকিপল্লি দাঁড়ানো, শুটকিপল্লি। সুটকিপল্লি। ওখান থেকে আবার যাওয়ার সময় লবণ খেয়ে, যখন লবণ উঠে না তারপর লবণ খেয়ে যেটা সেটা দেখাবো। এরপর আসে স্বর্ণ মন্দির দাঁড়াবো, স্বর্ণ মন্দির আবার ঘুরে ঘাটে ব্যাক করা আসবো। আপনার সব মহেশখালী 1 নম্বর ঘাটে নিয়ে আসবো। আর কোনো জায়গায় নেই দেখা? আর মহেশখালী এসে সোনা দিয়ে যখন লাগবে, সোনা দিয়ে এখন যাওয়া সম্ভব না। শোনো দিয়ে কি ওই সড়ক পথে যাওয়া যায়? যাওয়া যায়, এটা সকাল টাইমে আসতে লাগবে। আপনার মহেশখালীতে মনে করেন এখন আসছেন, তো এখন আপনার দুপুর টাইমে আসছেন, একটা কথা সকাল টাইমে আসলে আপনার যাওয়া সম্ভব। এই ওখান থেকে মহেশখালী আপনার গড়িভাঙা আছে, গড়িভাঙা যায়, গড়িভাঙা থেকে নৌকা দিয়ে সোনা দিয়ে পার হওয়া যায়, আবার বিকাল টাইমে ব্যাক করা যায়। আপনার একদম যেগুলো মহেশখালী লেলি যেগুলো আছে এগুলোর কথা এখন বলে দিচ্ছে একবার। আর কোনো স্পট নাই? না, মহেশখালী আর কোনো স্পট নেই। মহেশখালী দর্শনীয় স্থান হচ্ছে মন্দিরগুলোই। আচ্ছা, ঠিক আছে। তো ওনার সাথে আমি ডিল করলাম যে উনি 500 টাকা নিবে আর কি, পুরো সব কিছু ঘুরিয়ে দেখাতে, মানে যেখানে যেখানে দাঁড়াবো বা এই মন্দিরের পাহাড়ে উঠবো, সবগুলো লবণের যে ক্ষেত আছে সেখানে দেখাবে, শুটিং ব্রিজে নিয়ে যাবে, ওখানে কিছু সময় থাকবো। তো সব কিছু মিলিয়ে ওনার সাথে দাম দর করে আর কি 500 টাকা চুক্তি করেছি। উনি হয়তো মেবি 600 টাকা চাচ্ছিল। তো 500 টাকা আমার কাছে ফেয়ার মনে হয়েছে, কারণ উনি সময় দিবে, তারপরে আমাকে ঘোরায় দেখাবে। সো আপনারাও চাইলে এরকম হয়তো 1-2 জন যদি থাকেন তাহলে একটা রিক্সা নিয়ে নিতে পারেন, বা 3-4 জন থাকলেও 2টা রিক্সা নিয়ে নিতে পারেন। পুকুর নাকি দিঘি? মহেশখালী উপজেলা দিঘি। আচ্ছা, দিঘিটা তো অনেক সুন্দর, এটা তো মিঠা পানি না? এখানে মিঠা পানির দিঘি আর একটা ছোট পুকুর আছে। তাহলে এটা কি উপজেলা চত্বর নাকি? এখানে পদ্ম ফুল আছে। এই ব্রিজের নাম কি? লসিক মিয়ার ব্রিজ। এই যে নদীটা আছে, এই নদীর পানি কি লবণাক্ত নাকি মিঠা? আচ্ছা, লবণাক্ত না। এলাকার মানুষের হ্যাঁ। জীবিকা হচ্ছে মাছ ধরা। আচ্ছা, তাহলে শুটকিটাই মেন এখানে। শুটকি, পান, লবণ, এই তিনটা জিনিস বাংলাদেশে এখান থেকে মশা সব জায়গাতেই যায়। আর এদিকে দেখতেছি ধান চাষ হচ্ছে। ব্যবসা খুবই কম, বাড়িতে ফল আসে না। আদিনাথ মন্দিরে যাওয়ার পথে যে চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো দেখেও অনেক ভালো লাগতেছিল, কারণ চারপাশে সবুজ ছায়া ঘেরা রাস্তা, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। তো আমরা প্রায় চলে এসেছি আদিনাথ মন্দিরের কাছাকাছি।
এখান থেকে, এটা হচ্ছে এখান থেকে বাজার, মানে মন্দিরের আশেপাশের যে বাজারটা আর কি। এবং এইখানে সেই পাহাড়টা আর কি, পাহাড়টা আছে, আমরা পাহাড়ে উঠবো। আচ্ছা, এটা ওই যে আরেকটা ঘাট, মন্দির ঘাট বলে এটা না? এটাই শুটিং ব্রিজ। আচ্ছা আচ্ছা। তো আমরা সরাসরি মন্দিরে না গিয়ে আমরা মন্দিরের পাশে যে শুটিং ব্রিজটা সেটাতে আমরা যাচ্ছি, এবং এখানে শুটিং ব্রিজ এর শেষ প্রান্তে একটা ঘাট রয়েছে, যে ঘাটের কথা আমরা শুরুতেই বলছিলাম, যেখানে 2টা ঘাটের কথা বলছিল আসার সময়। সেই যে ঘাটে আমরা নেমেছি সেটা হচ্ছে লোকাল ঘাট, আর আমরা যে ঘাটের দিকে যাচ্ছি এখন শুটিং ব্রিজ হয়ে, সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্রিজ ঘাট, যেটা বলে মন্দির ঘাট। আচ্ছা, আমি এখন আসছি আদিনাথ জেটি ঘাটে, যেটাকে শুটিং ব্রিজও বলে অনেকে। আমি মূলত লোকাল ঘাটে এসে নেমেছিলাম, আর এখান থেকে এখানে আসলাম আর শুটিং ব্রিজ। এটা আসলে তেমন কিছু না, জাস্ট একটা ব্রিজ, এখান দিয়ে লোকজন পারাপার হয়, মানে মহেশখালীতে যায় আর কি। আর এই পাশে উইন্ডমিল দেখা যাচ্ছে, আর উইন্ডমিলের পিছনে পাহাড়। এখন আমি আছি আদিনাথ, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালীতে। বাইরে একটা মার্কেট দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, খাবার রয়েছে। তারপরে এখানে যারা মন্দিরে কি বলে এটাকে, প্রসাদ দেওয়ার জন্য এখান থেকে নিয়ে যেতে পারে, মানে থালি আর কি, থালি বা বাটি, মোমবাতিও আছে। আর এই পাশে হচ্ছে শুটিং ব্রিজ বলে এটাকে, বা মন্দির ঘাট। তো যখন আপনি এই 6 নম্বর ঘাট, কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে যখন আপনি উঠবেন, তখন 2টা ঘাটের কথা বলবে। একটা হচ্ছে এই ঘাট মন্দির, আর একটা হচ্ছে লোকাল ঘাট, যেটা হচ্ছে ওই পাশে রয়েছে। এইটা দেখার পরে আমরা খাবো স্যার, আগে নামাজ তারপর খাবো। হ্যাঁ, আগে নামাজ তারপর খাবো। এইটা দেখার পর হ্যাঁ, পাহাড়টা আরো আছে না, এইটা দেখে হোয়াটসঅ্যাপ ফ্রি করা আছে, ফ্রি আছে ওই বল। হ্যাঁ, এইটা হ্যাঁ, এই সুন্দর এই সিঁড়ি বেয়ে আদিনাথ মন্দিরে উঠতে হবে। বাম সাইডে হচ্ছে পাহাড়, পাহাড় দিয়ে ঘুরে এসে ডান সাইড দিয়ে আবার এদিকে নামতে হবে। একবার বুক টানছে নদের হচ্ছে নদের নদের এটা অলিঙ্গার বইটা আগিয়ে বানি এই সাইডটা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা। প্রথমে আমি পাহাড়ের দিকে যাই, তারপরে মন্দিরে যদি প্রবেশ করা যায় তাহলে প্রবেশ করবো।
ও একদম খাড়া সিঁড়ি, অনেক স্ট্যামিনা দরকার কিন্তু সিঁড়িতে উঠতে হবে। যতই সিঁড়ি বেয়ে উঠছি ততই যেন হাঁপিয়ে উঠছি, কারণ এই দুপুরে কাঠফাটা রোদ। কিন্তু আরেকটা জিনিস ভেবে ভালো লাগছে যে চারপাশে এত সবুজ আর এত কি বলবো, এত সুন্দর একটা দৃশ্য দেখেন। এই দৃশ্য দেখে আসলে এসব ক্লান্তি সব দূর হয়ে গেছে। যখন পাহাড়ের উপরে উঠলাম তখন দেখেন চারপাশে ওই যে পানের যে বরজ বলে যেটাকে বাগান, সেটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, আর অপর দিকে আছে সমুদ্র। সো এই জায়গায় মোটামুটি একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছে এবং সত্যি সত্যি অসাধারণ লাগতেছে। Come on, buddy. আর অর্গানিক শুটকি করে আচ্ছা, এখানে আল্লাহর দান শুটকি বিতান। এখানে অথেন্টিক শুটকি, মানে একদম অর্গানিক তৈরি অর্গানিক। লবণ মিশ্রণ পাবে ওদের কাছ থেকে। পাহাড় থেকে ফিরে এসে আসার পথে কিছুটাই কাছে আমরা একটা শুটকি দোকানে এসেছি। এখানে নাকি অর্গানিক শুটকি পাওয়া যায়, সো আপনারাও ট্রাই করতে পারেন। টোনা ফিশ না? সুরমা। সুরমা। এটা টোনা ফিশ আছে? আছে। আচ্ছা, এখানে হচ্ছে শুটকি প্রক্রিয়াজাত করা হয় নাকি? একদম তাজা মাছ নিয়ে এসে, সমুদ্র থেকে নিয়ে এসে এখানে শুটকি বানানো হয়। ধরো শুটকি দরকার হলে এখান থেকে একদম ফ্রেশ অর্গানিক শুটকি পাবেন। আল্লাহর দান শুটকি বিতান মহেশখালীতে, এখান থেকে শ্রী শ্রী আদিনাথ মন্দিরের একদম কাছে যাওয়ার পথে বা আসার সময় কিনতে পারেন। আসলাম কিন্তু এখানে আজকে বন্ধ দেখাচ্ছে। এবং কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এটা? এটা পূজা হলে 7-8 দিন চলে। আসলে দুর্ভাগ্যজনক, দেখতে পারলাম না। 7-8 দিন চলে। এখন এই বাতাসটা এখন গরম হয়ে গেছে আরো। আগামী কালকে না। আচ্ছা, ওই মূর্তিটা কোন সাইডে জানো? ওই পিছনে ওই ওখানে একটা দেখতেছেন না? হ্যাঁ, ওইখানে। লাস্ট মুহূর্তে স্বর্ণ মন্দিরটা দেখা হলো না, কারণ এটাও আজকে বন্ধ। তো আমি এখন ফিরে যাচ্ছি কক্সবাজারে। আমি এখন ঘাটের দিকে যাচ্ছি যেখানে আমি এসে নেমেছিলাম। তো যেতে যেতে দেখি ছেলেমেয়েরা ক্রিকেট খেলতেছে। এই দৃশ্যটাও ভালো লাগলো, কারণ ক্রিকেট আমার ফেভারিট। আর এই ঘাটে দেখতেছি সবসময় ভিড় থাকে, কারণ এটাই তাদের যাতায়াতের প্রধান মাধ্যম। সো বন্ধুরা, মহেশখালীর এই পাহাড়, সমুদ্র আর ইতিহাসের ভাজে ভাজে কাটানো যে সময়গুলো, সেটা খুব দ্রুতই ফুরিয়ে এসেছে। আর এই দ্বীপটার ঘুরে এসে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে এবং অনেক ইমোশনালও ফিল করতেছি, বিকজ পাহাড়ের সেই প্রশান্তি
মন্দিরের ঘন্টার শব্দ আর সহজ সরল মানুষের যে আতিথেয়তা সবকিছুই আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি স্মৃতি হিসেবে। আমরা অনেক সময় দেশের বাইরে সৌন্দর্য খুঁজি, কিন্তু আমাদের নিজেদের দেশেই যে মহেশখালীর মতো এমন একটা রত্ন লুকিয়ে আছে তা না আসলে হয়তো বিশ্বাসই করতাম না। ফেরার পথে যখন পেছনে তাকাচ্ছিলাম, মৈনাক পাহাড়টিকে মনে হচ্ছিল এক নিঃসঙ্গ প্রহরী যে যুগ যুগ ধরে এই দ্বীপের ইতিহাস পাহারা দিচ্ছে। যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।